আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা মাংসের আইটেম, খুব সহজ তৈরি করা। এইটার নাম হচ্ছে মাংসের টেক্কা। এর আসল নাম হচ্ছে টিক্কা আর কি, টিক্কা কাবাব বলতে পারেন। অসাধারণ স্বাদ, বিশেষ করে রুটি পরোটার সাথে কিংবা এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন কোনো সালাদ নিয়ে। এটা গরু, ছাগল কিংবা ভেড়া যে কোনো তিনটার মাংস দিয়েই করা যায়, মানে যে কোনো একটার মাংস দিয়েই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু মাংসের পিস নিছি, এগুলাকে আমি একটু কেটে নিছি। আর এগুলাকে আমার এখন একটু করতে হবে, প্রথমে একটু মোটা করে কাটতে হবে কেটে, তারপর এগুলাকে আমার একটু থেতো করে নিতে হবে। তা আমি সবচেয়ে ভালো হয় চর্বি সহ কিছু মাংস নিলে। তা আমার শরীরে এমনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি চর্বি আছে দেখে আমি একটু চর্বি ছাড়া মাংস নিলাম। আপনারা চর্বি সহ মাংস নিলে ভালো করবেন। তো এটাকে আমি এই একটা পাটার উপর রেখে এই পুঁতা দিয়ে কিংবা হাতুড় থাকলে ভালো, এইভাবে একটু ছেঁচে ছেঁচে পাতলা করে নিব। হ্যাঁ, একটু ছেঁচলেই মাংস বেশ পাতলা হয়ে যায়। এরকম করে আমি পাতলা করে নেব সবগুলোকে। আমি 1 কেজি মাংস নিয়েছিলাম, চর্বি ফেলার পরে এখানে বোধহয় 750-800 গ্রামের মতো মাংস আছে। আর এটা আপনারা গরু, ছাগল কিংবা ভেড়া এর যে কোনো মাংস দিয়েই করতে পারেন। এইখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ করে লবঙ্গ, জায়ফল আর জয়ত্রী দুইটা মিলায় 1 চা চামচ। জয়ত্রীগুলো একটু বড় হয় দেখে আমি অনুমান করে নিচ্ছি আর কি, যাতে গুঁড়া টুড়া করলে 1 চা চামচের মতো হয়। এখানে জায়ফল আছে একটা, জায়ফলের 3 ভাগের 1 ভাগ, আর বাকিটুকু জয়ত্রী। এলাচি 1 চা চামচে প্রায় 10-12টা হবে। আর দারচিনির টুকরা অনুমান করে নিচ্ছি 1 চা চামচের 10টুকু হইতে পারে। এইগুলাকে আমি এখন একটু ভালো মতো গুঁড়া করে নিব। এইখানে আমি নিচ্ছি আধা কাপ টক দই, গোলমরিচ গুঁড়া করা 1 চা চামচ, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো আমি নিচ্ছি 1 টেবিল চামচের মতো। তো এগুলো আমি সব একসাথে মিশিয়ে নিব। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ হট সস। এখানে এর সাথে আমি দিয়ে দিচ্ছি যেই মশলাগুলো আমি গুঁড়া করে নিলাম, লবঙ্গ, এলাচি, দারচিনি, এগুলা সাথে 1 টেবিল চামচ পেঁপে বাটা, পেঁপে খোসা সহ আমি বেটে নিচ্ছি। ওই একই পাটায় বাচ্চি দিকে একটু কালচে কালচে দেখাচ্ছে। এটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব দ্রুত সিদ্ধ হবে। লবণ স্বাদ মতো, 1 টেবিল চামচ ঘি, সরিষার তেল 2 টেবিল চামচ। এখন এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব। মিশে গেলে এর সাথে আমি মাংসগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে মাংসগুলো কিন্তু একটু পাতলা পাতলা, বড় সাইজ হইলে মাংসগুলো ভাজ হয়ে থাকে, তো দুই পাশেই তখন লাগে না, মানে কাগজের মতো ভাজ হয়ে থাকে। সেই জন্য মাংসগুলোকে খুলে খুলে দিতে হবে যাতে সব দিকেই লাগে। ভালো মতো এটাকে মিশাই নিই। ও আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ। এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটা প্রথমে দিলে হয়, এখন দিলে হয়, যেভাবে দিলে হয় দিয়ে দিলাম এখনই আর কি, অসুবিধা নাই। ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। এটা 1.5 থেকে 2 ঘন্টা কমপক্ষে রাখবেন, অথবা সারা রাত রেখে দিলে সবচেয়ে ভালো হয়, যখন খুশি তখন বের করে ভেজে নিতে পারবেন। তো ফ্রিজে রাখার দরকার নেই, আমি বাইরেই 2 ঘন্টার মতো রেখে দিব। 3 ঘন্টা পরে আমি এখানে আধা কাপ সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিব। চিনিটাকে আমার একটু ক্যারামেল করে নিতে হবে, এটা কালার আর ফ্লেভারের জন্য। চিনিটা গলে গেছে, একটুক্ষণের মধ্যে এটা বাদামি হয়ে যাবে। বাদামিটাই আমার দরকার, ক্যারামেল করে নিতে হবে একটু কালারের জন্য, আর টেস্টটা খুব ভালো আসে এতে। চিনিটুকু কেবল বাদামি হওয়া শুরু করছে, এখন আমি চুলার আঁচটা কমায় দিব। দেখেন ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। এখন বেশি ধোঁয়া উঠলে আবার তেলটার গুণাগুণ থাকবে না। এর মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া দিব কালারের জন্য, দিয়ে এটাকে নেড়েই আমি সাথে সাথে এই মাংসগুলা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসগুলা। এখন অনেক দেখা গেলেও এটা কিন্তু পানি ছেড়ে টেড়ে শুকায় টুকায় একদম কম হয়ে যাবে, কিন্তু এর মধ্যে কোনো পানি দেওয়ার এখন প্রয়োজন নাই। মাংসটা পানি ছাড়বে, সেই পানিতেই আমার এটাকে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, চেঁচে পুছে মশলাগুলো সব দিয়ে দিই। এখন এইটার সাথে আমার ভেজে নিতে হবে। এতক্ষণ আমি হাই হিটে রান্না করতেছিলাম, একটু হিটটা কমাইছিলাম, এখনও মিডিয়াম আর হাইয়ের মাঝখানে রেখে আমি এটাকে কতক্ষণ ভেজে নিব।
4-5 মিনিট ভাজলেই মাংসটা পানি ছেড়ে দিবে। আর একটু খুলে খুলে দিব যাতে মাংসগুলো দেখছেন লম্বা লম্বা পিস ছিল, ওগুলো যাতে মোটামুটিভাবে একটু ছড়ায় টড়ায় থাকে আর কি। এটা ঢাকা টাকার দরকার নাই, অরিজিনালি এটা তাওয়ার উপরে ভাজা হয়। রেস্টুরেন্ট হোটেলের সামনে যে কাবাব ভাজার জন্য তাওয়াগুলো থাকে তার উপরে, তো আমি এটা কড়াই ভাজতেছি, ঢাকার দরকার হবে না, এমনি এটা সিদ্ধ হয়ে যাবে, পানিও ছেড়ে দেবে ইনশাল্লাহ। দেখেন 5 মিনিটের মধ্যে কি পরিমাণ পানি ছাড়ছে। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে যাব, নিয়ে গিয়ে এই পানিতেই চেষ্টা করব এটা যাতে সিদ্ধ হয়ে যায়। প্রায় উলট পালট করে দিতে হবে, নেড়ে দিতে হবে উলট পালট করে, এইভাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে। আর যেহেতু আমি একটু পেঁপে বাটা দিছি, এর মধ্যেই বোধহয় হয়ে যাবে, এই পানিতেই বোধহয় হয়ে যাবে যদি অল্প আছে রান্না করি। তো দেখি এখন কি হয়। জালটাকে আমি কমা মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে যাই। প্রায় 25-30 মিনিট ভাজার পরে মাংসগুলা কিন্তু পেঁপে দেওয়ার ফলে প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই যে একটু চাপ দিলেই নরম হয়ে যাচ্ছে, যে খুলে আসতেছে। সেই জন্য আমি এখন এটা জালটা মিডিয়ামে নিয়ে আসবো, কারণ মিডিয়ামে বাকিটুকু ঝোলটুকু শুকাইতে শুকাইতে মাংসটা হয়ে যাবে। পেঁপে দিলে একটু জলদি হয়, নাহলে আর একটু সময় লাগতো, যাই হোক। আর মাংসটা কিন্তু একটু বাদামি বাদামি পোড়া পোড়া দাগ লাগতে হবে, এটা শুকাইতে শুকাইতেই বাদামি পোড়া পোড়া দাগ লেগে যাবে আমার মনে হয়। তো আমি এখন মিডিয়ামে নিয়ে আসলাম জালটা, মিডিয়ামে এটাকে নেড়ে চেড়ে হালকা হাতে নাড়তে হবে, নাহলে মাংসটা যাতে একদম পুরা গলে মিশে না যায়। তো এর মাংসের গায়ে পোড়া পোড়া দাগ লাগানোর জন্য মাংসগুলাকে একটু চেপে চেপে এই কড়াইয়ের সাথে লাগাই দিয়ে 2-1 মিনিট যদি চুপচাপ রাখা যায়, মানে না নেড়ে টেড়ে রাখা যায়, তাইলেই দেখেন এই যে আমি রাখছি, এই দেখেন মাংসের মধ্যে এই দেখেন বাদামি বাদামি পোড়া পোড়া দাগগুলো লাগতেছে। একটু রেখে দিলেই এই দাগগুলো লেগে যাবে, যে পোড়া পোড়া দাগ লাগতেছে। এই আবার কালো করে পুড়ায় ফেলা যাবে না, বাদামি বাদামি যাতে পোড়া দাগ লাগে। তারপর আর 2-1 বার উল্টায় দিয়ে রাখলে দেবে। এই যে দেখেন বাদামি বাদামি দাগগুলো আসতেছে, এইগুলার ফ্লেভারটা ভালো আসে। আর সবগুলা ভালো মতো বাদামি হয়ে ভাজা ভাজা হয়ে গেলেই নামানোর মিনিট 2-1 আগে আমি এখানে কতগুলা পেঁয়াজ বড় বড় মোটা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নেড়ে চেড়ে আমার ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত, এতে খাইতেও যেমন ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। একই সাথে আমি দিয়ে দিই আধা চা চামচ এলাচির গুঁড়া দিয়ে দিলে ভালো, আর 1 টেবিল চামচের মতো কেচাপ অথবা টমেটো সস দিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নিই, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। তো 1.5-2 মিনিট ভুনে নিলাম। তো এই যে দেখেন পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে আর কি। এখন আমার কিছু করার নাই, আমি চুলাটা বন্ধ করে দিই। দেখেন কোনো ঝোল টোল নাই, শুধুমাত্র তেলের উপরে আছে এটা, মানে হালকা একটু তেলের উপরে। এখন আপনাদের আমি গরমা গরম বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মাংসের টেক্কা অথবা টিক্কা কাবাব বলতে পারেন। দেখলেন তৈরি করাটা খুবই সহজ, একবারে মাখায় টাখায় রেখে দিয়ে তারপর যখন খুশি তখন ভেজে নিলেই হয়ে যায়। পরাটা, লুচি, রুটি এর সাথে খাইতে অসাধারণ। যারা কাবাব খাইতে পছন্দ করেন একবার এভাবে বানায় দেখেন, বাসার সবাই বাচ্চা বড় মিলা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।